প্রেমিক প্রেমিকার রাগ ভাঙিয়ে মাসে 2 লাখ টাকা আয় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্জিয়া। প্রেমিক প্রেমিকার রাগ ভাঙানো তো অবশ্যই সহজ হয়ে গেছে। সপ্তাহে 50,000 টাকার মতো প্রোডাক্ট সেল করা হয়। প্রিয় মানুষের সাথে কথা কাটাকাটি হলেই মার্জিয়া আশরাফের কাছে ছুটে আসেন বন্ধু বান্ধবী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়ররা। আপু রাগ করছে, ভাইয়া করে কি তাড়াতাড়ি গিয়ে আপু সুন্দর সুন্দর কি আছে। আমি বলি যে ভাইয়া আসলে প্রোডাক্ট তো অনেক, এভাবে তো একটা একটা করে দেখানো যায় না, বা আপনি পেজ থেকে দেখেন। তখন বলে কি যে আপু একটা সুন্দর চুড়ি, সুন্দর ফিঙ্গার রিং এরকম দিয়ে অনেক একটা কম্বো করে দেন, এই ঠিকানায় পাঠিয়ে দিবেন, একটা ছোট্ট করে একটা সরি লিখে দিয়েন, বা হচ্ছে নিজের সে যদি 2-3 লাইন অ্যাড করতে চায় তখন করে দিই। তখন দেখা যায় আপুকে দেওয়ার সাথে সাথে আপুর রাগ ভেঙে যায়, খুশি হয়ে যায়, বলে যে আপনাদের জন্য আমার রাগটা তাড়াতাড়ি ভাঙবো। এমনকি পছন্দের মানুষকে ভালোবাসার কথা না বলতে পারলেও মার্জিয়ার মাধ্যমেই পাঠানো যায় সেই বার্তা। পরিচয় গোপন করে চিরকুটে মনের কথা লিখে উপহার সমেত পাঠানো যায় প্রেমিক প্রেমিকার কাছে। একটা ভাইয়া একটা আপুকে পছন্দ করে, বাট আমরা তো জানি না। তখন দেখা যায় যে ওই ভাইয়াটা হচ্ছে যে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার দেয় এবং আমরা তাকে দিয়ে আসতে যাই। তখন তো আপু বলে যে আসলে এটা তো আমি চিনলাম না, আমি কেন নিব। আবার অনেক ভাইয়ারা বলে যে আপু প্লিজ নাম বলবেন না। এটাতে আমাদেরকে নাম বলতে নিষেধ করা হয়েছে, বলে যে হ্যাঁ ঠিক আছে দিয়ে যান, গিফট যেহেতু রেখে দিই পরে দেখা যাবে। কিন্তু যে ফেরত আসছে এরকম হয়নি। তবে এটা অনেক অনেক হয় যে হচ্ছে ভাইয়ারা হচ্ছে নিজেদের নাম হাইড করে অনেক আপুদেরকে গিফট পাঠায়। মার্জিয়ার পরিচালিত অনলাইন পেজ থেকে অর্ডার করে দিলেই ক্রেতাদের চাহিদা মতো সুন্দর সব গিফট চলে যাবে ক্ষুব্ধ প্রেমিকা বা পছন্দের মানুষের হাতে। অর্ডার দিলেই দেখা যায় যে আমি বা আমার সহকারীদের দ্বারা আমি প্রোডাক্টটা যত দ্রুত পারি ডেলিভারি করিয়ে দিই। কেউ প্রেমিকার রাগ ভাঙানোর জন্য হোক, বা হচ্ছে কেউ বান্ধবীর বার্থডেতে উইশ করার জন্য হোক, বা কেউ নিজের জন্য নিক, আমার কাছে কাস্টমার সব সমান, কাস্টমার সব লক্ষ্মী। যে যেমনে চাবে আমি অমনেই তাকে হচ্ছে যে প্রোডাক্ট প্রোভাইড করতে রাজি আছি। আশরাফি মার্ট থেকে পুরুষ ক্রেতারাই সবচেয়ে বেশি ক্রয় করেন বলে জানান মার্জিয়া। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপুদের থেকে ভাইয়ারা বেশি অর্ডার দেয়। দেখা যায় যে ঝামেলা যাই হোক, আশরাফি মার্ট আছে, ভাইয়ারা আসবে, সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখান, এগুলো মানে অমুক জায়গায় পাঠাতে হবে, একটা ছোট্ট করে সরি লিখে দিবেন, দিয়ে দিই। তখন দেখা যায় যে আপু এগুলো পেয়েও খুশি হয়ে যায়, তাদের রাগটাও মিটে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিনা চার্জে ডেলিভারি দিলেও অন্যান্য ক্যাম্পাসে পৌঁছাতে গুনতে হয় নামমাত্র চার্জ। ক্যাম্পাসের বাইরে আমরা রুয়েটে ডেলিভারি চার্জ 20 টাকা নেই, আর হচ্ছে রাজশাহী মেডিকেলে নেই হচ্ছে 40 টাকা। আর হচ্ছে মূলত শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতেই ডেলিভারি চার্জটা ফ্রি, এর বাইরে হচ্ছে শুধু রুয়েটে 20 টাকা, আর তা বাদে সব জায়গায় হচ্ছে 40 টাকা আমরা চার্জ করি। মানে রাজশাহীতে 40 টাকা, রাজশাহীর বাইরে 120 টাকা। বছর খানেক আগে এক অনলাইন শপের মালিকের খারাপ ব্যবহারের শিকার হয়ে জেদের বসে ফেসবুকে আশরাফি মার্ট নামের একটি পেজ খুলেন মার্জিয়া। তারপর থেকে পড়াশোনার পাশাপাশি মেয়েদের ব্যবহারের নানা পণ্য বিক্রি করতে শুরু করেন তিনি। সেই থেকে প্রেমিক প্রেমিকার ঝগড়ার বিবাদের সমাধান হয়ে ওঠেন মার্জিয়া। এটা বেশি সেল হয়, ওটা বেশি সেল হয় এমন না, যেটা আনি ওটাই সেল হয়। এবং আমি হচ্ছে যে মানে খুব মানে চয়েস করে তারপরে হচ্ছে ভালোগুলাই নিয়ে আসি। তো হচ্ছে যেটা নিয়ে আসি দেখা যায় যে কাস্টমার পছন্দ করছে। এই পর্যন্ত এরকমই হয়েছে আর কি, যেটাই নিয়ে আসছি ওটাই চলছে। কোনো প্রোডাক্ট ফ্লপ হয়েছে এরকম এখনো হয় নাই। আর হচ্ছে আমরা অনেক অনেক গুড রিভিউ পাই আপুদের থেকে, ভাইয়াদের থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2021-22 সেশনের শিক্ষার্থী মার্জিয়া। ক্লাস, পরীক্ষা ও পড়াশোনার ফাঁকে ফাঁকে অনলাইন পেজ চালান তিনি। বিজনেস শুরু করার পরে মানে আমি অনেক ধাক্কা খাইছি। এই যে আমার পেজটা হ্যাক হয়ে গেল, 10,500 ফলোয়ারের পেজ, ওখানে যদি আমি একটা পাতার ছবিও দিতাম ওখান থেকে 10টা অর্ডার আমার আসতো। ক্যাম্পাসের অনেকগুলো গ্রুপ আছে, ওদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আমার পোস্টগুলো অ্যাপ্রুভ করে দেখে আমি সহজেই সবার কাছে মানে আমার বিজনেসের এই জিনিসটা পৌঁছাতে পারছি। তো ওদের মাধ্যমে আমি আসলে অনেকগুলো পোস্ট দিয়ে জানাইছি যে আসলে পেজটা হ্যাক হয়ে গেছে। সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত বিভিন্ন প্রসাধনী ও গহনা বিক্রি করেন এক ক্ষুদ্র উদ্যোক্তা। অনেক অনেক রিভিউ আমাদের প্রতিদিন আসে। তারপরে দেখা যায় কোনো ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে গিফট করছে, নিজের জন্য নিচ্ছে, প্রিয় মানুষের জন্য নিচ্ছে। তো খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। প্রথমে অল্প টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করলেও পরে লাভের টাকায় ব্যবসা আগের চেয়ে বড় করেছেন মার্জিয়া। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে একটি করে স্টল করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ইনশাআল্লাহ আমি অবশ্যই বড় করতে চাই বিজনেসটা। আমার বিজনেস যত বড় হবে ততই হচ্ছে যে আমি খুশি হব। আর হচ্ছে আমি চাই যে আমার হচ্ছে প্রত্যেকটা বিভাগে এক একটা করে আমার আউটলেট হবে, এটা আমার অনেক বড় স্বপ্ন। বিজনেস নিয়ে আপাতত এতটুকুই আমার ইচ্ছা যে প্রত্যেকটা বিভাগে আমার এক একটা করে আউটলেট থাকবে।